হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর প্রথমেই আজকে চলে এসেছি ঠাকুর ঘরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ঠাকুর ঘরটা আজকে প্রথমে ক্লিন করে নেব, দেখতে থাকো আমার সাথে। তো ঠাকুর ঘর ক্লিন হয়ে গেছে, এইবার ঘরটাকে একটু ক্লিন করে নেবো। ঘর ক্লিন করবার জন্য নিয়ে নিয়েছি বিছানা ঝাঁটা, ঝাড় দেওয়া ঝাঁটা। বিছানাটা এখন একটু পরিষ্কার করে দেবো। তো দেখো আজকে বিছানার ফাইনাল লুকসটা। তো বিছানাটা আজকে টান টান করে দিয়েছি, আর ঠাকুর ঘরটাও ক্লিন হয়ে গেছে। এখন একটু ফার্নিচারগুলোকে ক্লিন করে নেবো। দেখতে থাকো আমার সাথে। ফার্নিচার ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি একটা কাপড়। তো দেখো ড্রেসিং টেবিলের ফাইনাল লুকসটা। ঘরের আজকে ফাইনাল লুকসটা দেখো। আর এখন আলনার ক্যাবিনেটটাকেও একটু ক্লিন করে নেব। প্রথমেই আমি ল্যান্ড ফোনটাকে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। তো দেখো আলনার ক্যাবিনেটটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আলমারিটাকে ভালো করে ক্লিন করে দেবো। এইভাবে ডলে 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 ভালো করে আলমারিটাকে আলমারির ফাইনাল লুকসটা। এবার চলে এসেছি কিচেনে গাইস। কিচেনে ফ্রিজটাকে একটু ক্লিন করে দেবো। ভালো করে দেখো কিচেনটা ক্লিন করবার পর এখন চলে এসেছি টি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নেব। এগুলো আমার নিত্যদিনের কাজ। আমি প্রত্যেক দিন ডেইলি ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে ঘর দোয়ার পরিষ্কার করি। সেগুলোই আমি কিন্তু ব্লগে শেয়ার করি প্রত্যেক দিন, আর তার সাথে টুকিটাকি রান্নাবান্নাও শেয়ার করি। তো ঘরের কাজগুলো কীভাবে আমি গুছিয়ে করি সেগুলোই আমি দেখাই ব্লগে। আজকেও দেখো আমি আমার রান্নাঘরে কাপ ডিশের জায়গা, প্লেটের ডিশের জায়গাগুলোকে আমি কীভাবে পরিষ্কার করলাম কলিন দিয়ে, সেটা আমি তোমাদের দেখালাম। আর এখন একটু চলে যাব কিচেনে। টুকিটাকি কিচেনের কাজ আছে, যাওয়ার আগে ফ্যানটা বন্ধ করে নিই।
তো দেখো আমি এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ফ্যান উতুল আসছে। তো এখন এটাকে দেখবার জন্য হাতা নিয়ে নিয়েছি। একটু জল লাগবে গাইস। তো আর জল দেব না, ভাতটা প্রায় হয়ে এসছে। ভাত হয়ে আসলে আমি ভাতটাকে নামিয়ে দেব। আর একটু হবে, ভাতটা একটু হোক, ততক্ষণ আমি গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এই পাশটাতে আমি কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ের জলটা ঝরুক, ততক্ষণ আমি ফ্রিজ থেকে কি মাছ আছে সেটা বার করে নেব। আজকের রেসিপি কী হবে সেটাই এখন শেয়ার করব। তো দেখো এখানে আমি 2 পিস কাতলা মাছ আর হচ্ছে 4 পিস বাগদা চিংড়ি নুন হলুদ মেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এটা 5 মিনিট মতো থাক। আর ফ্রিজ থেকে কী কী সবজি আজকে রান্না হবে সেটা বার করে নেব। আমি নিয়ে নেবো একটা টমেটো, আর নেব সজনে ডাঁটা, আর নেব শিম, একটু ঝিঙে, আর একটু পটল। আর এই যে ধনে পাতাগুলো দেখো শুকিয়ে গেছে, এই ধনে পাতাগুলোকে এখন আমি নিয়ে নেব। তো দেখো আমি কিছু সবজি বার করে নিলাম। এবার এই সবজিগুলোকেই আমি কাটবো। কাটবার জন্য প্রথমে আমি সবজিগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু ফ্রিজে ছিল। সবজিগুলোকে আমি এরকম গোটা অবস্থাতে জল দিয়ে ধুয়ে জলটা ঝরাতে দিলাম। এবার আমি সবজিগুলোকে কাটবো, কীভাবে কাটবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবজি কাটবার জন্য আমি নিয়ে নিয়েছি আমার চপিং বোর্ড, নিয়ে নেব আলু, একটা আলু, দুটো আলু হলে হয়ে যাবে। তো এবার নিয়ে নেব ছুরি। তো আমি দুটো ছুরি ইউজ করি, যেটাতে আমার সুবিধা হবে সেটা দিয়েই কাটি, তাড়াতাড়ির সময় যেহেতু। আর আলুগুলোকেও আমি প্রথমে একটু ধুয়ে নেবো জল দিয়ে। তো জল দিয়ে ধুয়ে নিয়েছি আলুগুলোকে। আর পাশে ভাতটা আমার হয়ে এসছে গাইস, তো ভাতটা আগে নামিয়ে নেব। বেশি ফুটে গেলে গলে গেলে ভাত খেতে ভালো লাগে না, তো যে কারণে ভাতটাকে আগেই নামিয়ে নেব। নামানোর জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো ভাতটা আমি উপর করতে দিয়ে দিয়েছি, ভাত উপর হয়ে গেছে। এবার আমি তরকারিগুলো কেটে নেব, ফিশ কারি বানানোর জন্য যে তরকারিগুলো আমার লাগবে সেগুলো কেটে নেব। প্রথমে আমি আলুর চোকলাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। যেহেতু নতুন আলু, ছাড়াতে বেশি সময় লাগছে না, পটপট করে উঠে যাচ্ছে। তো দেখো আমি আলুটা ভালো মতন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছিলকাগুলো উঠেই গেছে প্রায়। আর একটু ভালো করে ছিলকাগুলোকে কেটে নিই। তো
দেখো আমি ছিলকাগুলোকে ভালো মতন কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এখন আমি আলুটাকে কেটে নেবো ভালো। তো দেখো আলু কেটে নেওয়ার পর এবার আলুগুলোকে পিস পিস করে টুকরো করে দিচ্ছি। এবার আমি এইগুলোকে কেটে নেব। সজনা ডাঁটাগুলোকে না বটি দিয়ে কাটতে হবে গাইস। তো সজনা ডাঁটাগুলোকে আমি এখন কাটছি না, ওগুলোকে না ছুরি দিয়ে ঠিক কাটা যাবে না, আমি শিমগুলোকে কেটে নিচ্ছি। দেখো শিমগুলো আমার চটচড়ি কাটাও হয়ে যাচ্ছে। দেখো ঝিঙেটাকে কাটবো, তো ঝিঙের আমি চোকলাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি পটলটাকে ছেলে নেবো। দেখো পটলের ছিলকাগুলোকে না আমি এইভাবে কেটে নেবো। এবার এটাকে আমি কেটে নেবো পিস পিস করে, গোল গোল করে। তো দেখো এটাকে আমি ভালো করে কেটে নিয়েছি সবজিগুলোকে। এবার আমি সবজিগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। কেন কি আমি একবার ধুয়েছি, তবু আমি আর একবার ভালো মতন ধুয়ে নেব। তো দেখতে থাকো আমার সাথে। দেখো আমার কিন্তু সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে আমার রয়েছে হচ্ছে সজনা ডাঁটাগুলো। বেশ সজনা ডাঁটাগুলোকে আমি যেহেতু ছুরি দিয়ে কাটতে পারলাম না ঠিক মতো, মানে আঁশগুলো ঠিক চলছে না, মানে খুলছে না বডি থেকে, তো যেই কারণে আমি বটি দিয়ে এবার এটাকে কেটে নেব। বটি দিয়ে আমি কি তাড়াতাড়ি করে কাটবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বটিতে একটা আঁশটা তাড়াতাড়ি উঠে যায়। তো দেখো সজনা ডাঁটাগুলো আমি সব কটাই কেটে নিয়েছি, খুবই সরু লিকলিকে সজনা ডাঁটা। সব কটা কেটে ফেলেছি। আর এখন একটা টমেটো আমি কেটে নেবো বটির সাহায্যে।
টমেটোটা আমি মাছের ঝোলে পেস্ট করে দেবো, তো মিক্সি মেশিনে ঢাকাটা নিয়ে নিলাম আর টমেটোটা পিস পিস করে মিক্সিতে জারের মধ্যে কেটে নিয়ে নেবো, তাহলে পেস্টটা ভালো হবে। তো দেখো আমি এখন মিক্সার মেশিনে টমেটোর পেস্ট করব বলে টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। আর এদিকে দেখো আমার সজনা ডাঁটাগুলো পিস করে কাটা হয়ে গেছে। তো আমি এখন বড়ির কাজ শেষ হয়ে গেছে, এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নেব। তো দেখতে থাকো আমার সাথে। মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করবার জন্য আমি প্রথমে মিক্সিটাকে অন করব। দেখো মিক্সিতে আমি পেস্টটা করে নিয়েছি। দেখো পেস্ট আমার ভালো মতন হয়ে গেছে। এবার মিক্সারটাকে আমি অফ করে দিলাম। তো রান্নাটা এখন আমি চটজলদি তৈরি করে ফেলতে পারবো। আমার তরকারিও কাটা হয়ে গেছে, মশলা পেস্ট, তরকারি কাটা আর হচ্ছে কাঁচা মাছ সবই আমি নিয়ে ফেলেছি। এবার আমি কড়াইয়ের জলটা ঝরাতে দিয়ে কড়াইটা অন করে দিচ্ছি। দিয়ে দেবো কড়াইতে তেল। খুব বেশি একটা তেল আমি দেব না, তেলটা দেওয়া দিয়ে কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে। তেলটা এখন গরম হোক আর আমি এখন মাছগুলোকে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। নিয়ে নিয়েছি ছোট প্রেসার কুকারটা, ততক্ষণ তেলটা গরম হোক। একটুখানি ডাল বসিয়ে দেব, বেশি না অল্প একটু ডাল আছে, তো সেটাকেই রান্না হবে এখন। তো দেখো প্রেসার কুকারে যে ডালটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর ডালটাকে এখন জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো জল নিয়ে নিয়েছি কুকার করে, এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি ওভেন অন করে। ডালটা সেদ্ধ করবার জন্য আমি ডালটা বসিয়ে দিয়েছি এপাশে। আর এদিকে দেখো হয়ে এসছে, তো কাঠের খুন্তিটা নিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে, তেলটা ঠিকরোচ্ছে। আমি আঁচটা একটু জোরে করে দিই, ততক্ষণ তেলটা একটু গরম হোক। আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। সকালবেলা উঠে গাছগুলোতে জল দেওয়া হয় না, আর আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলা উঠেই আমার উচিত ছিল জল দেওয়া গাছে, কিন্তু দেখো গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। তো এখন গাছের গোড়াতে জল দিয়ে দিচ্ছি একটু একটু। তো দেখো ফাইনালি দুটো গাছে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আমার তেলটাও গরম হয়ে এসছে। তো গরম তেলে এখন আমি মাছগুলোকে দেখো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য মাছের জায়গাটা এখান থেকে নিয়ে নিয়েছি।
মাছগুলো হবার জন্য আমি ভাজতে দিলাম। আর একটা এই পাশে এখন মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো। মাছগুলোকে আর একটু 5 মিনিট আমি ভাজা হবার জন্য দিয়ে দিলাম। মাছগুলো একটু সোনালি কালার চলে আসলে তারপরে আমি একটা একটা মাছ নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমি ফিশ কারিটা বানাতে দিয়ে দেবো। এপাশে মাছগুলো হোক, আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। রান্নায় কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটাই একটু অন্যরকম, আর বিশেষ করে ফিশ কারিতে। দেখো আমি খুব বেশি কাঁচা লঙ্কা নিলাম না, এই 3টে কাঁচা লঙ্কা নিলাম ফিশ কারিতে দেওয়ার জন্য। মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো। ক্যামেরাটা ঠিক ধরতে পারছি না, কড়াইয়ের কাছে তেল ঠিকরোচ্ছর জন্য বারবার হাতে ক্যামেরাটা নিয়ে রান্না করতে হচ্ছে। বলতে বলতেই তেলটা আবার ঠিকরে উঠলো। তো দেখো আমার মাছগুলো কিন্তু হয়ে এসছে, দেখছো ফ্রাই হয়ে এসছে। তো এবার আমি মাছগুলোকে, ফ্রাই করা মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। দেখো ফ্রাই করা মাছগুলো আমি প্যানের মধ্যে তুলে নিয়েছি। আর এখন গরম তেলে একটুখানি দিয়ে দেবো কালো জিরে সোমবার। তো কালো জিরে দেওয়ার জন্য কালো জিরের একটা 5 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখো কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার কেটে রাখা সজনা ডাঁটাগুলো একটু জল দিয়ে ধুয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো জলটা ঝরিয়ে নিয়ে এই সজনা ডাঁটাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। এটা 5 মিনিট আমি একটুখানি ঢেকে দেব। তরকারিটাতে আমি কি কি মশলা অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেবো। আচ্ছা, দেব লঙ্কার গুঁড়ো। দেখো লঙ্কার গুঁড়ো, সানরাইজের জিরের গুঁড়ো, সানরাইজের। আর দেব হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। আর কোনো মশলা আমি অ্যাড করব না।
প্রেশার কুকারের সিটিটা পড়ছে, সিটি পড়ছে প্রেশার কুকারে। আর এদিকে আমি ফিশ কারিটা বানানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতো প্রথমেই লবণ। লবণ দিয়ে এটা ভাজা ভাজা করি আগে, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো সানরাইজের জিরা পাউডার, তারপর দেবো সানরাইজের শুকনো লঙ্কা পাউডার, এটা একটু 5 মিনিট ঢাকা দিই। তারপর আমি যে মশলার পেস্টটা বানিয়েছি মিক্সিতে, সেটা একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই পেস্টটা লাল জল হয়ে গেছে, টমেটো বাটার জল। তো এটাকে আমি এখন দিয়ে দেবো। তো দেখো মশলার সমেত তরকারিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা টমেটোর পেস্টটা। সুন্দর একটা কালার এসছে তরকারি। এবার একটু স্বাদ মতন পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জলটা আমি বেশি অ্যাড করবো না, ঠিক মিক্সার গ্রাইন্ডারে যতটা জল ধরবে তো দেখো জল দিয়ে দিলাম। যেহেতু গরমকাল, কষানো ঝোল আমি করবো না, পাতলা ঝোলই করবো। ঝোলটা একটু ফুটে উঠবার জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তবে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আর ওদিকে কুকারটা সিটি মারছে বারবার, তো কুকারটাকে এখন একটু বন্ধ করে দেবো। ওদিকে ডালটা আমার হয়ে এসছে। এবার মাছগুলোকে একে একে, ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ডুবন্ত ঝোলে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফোটালেই আজকে রেডি কাতলা মাছ দিয়ে বাগদা চিংড়ির পাতলা ঝোল। আর রান্নাটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু আমি এতক্ষণ ভিডিওতে দেখালাম, কিন্তু এবার আমি বলবো কি কি লাগলো রান্নাটা করতে। সেটা হচ্ছে সবজির মধ্যে আমি নিয়েছিলাম আলু, 4টে শিম, একটা পটল, আর হচ্ছে 4-5টা সরু লিকলিকে সজনে ডাঁটা। এই ছিল সবজি। আর একটা টমেটো আমি বাটা করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। আর মশলার মধ্যে অ্যাড করেছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য মাত্রায়, সানরাইজের
যে গুঁড়ো পাউডারগুলো পাওয়া যায় মশলা, সেগুলোই আমি অ্যাড করেছি, সেটাই রেখেছি। নুন হলুদ দিয়েছি স্বাদ মতো, আর পরিমাণ মতো জল দিয়েছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মেখে ভালো করে বাদামি বা সোনালি কালারের ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা তেলে জাস্ট একটু ভেজে নিয়েছি। আর মাছটা আমার রান্না খুবই সুন্দর, একটা টেস্টি স্বাদের রেসিপি এটা। আর গরমকালে বেশি তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না। তো সবার কথা মাথায় রেখে দু রকম মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করলাম। এমন তো অনেক সময় হয় যে কারো বাড়িতে দু রকম তিন রকমের মাছ আসলো, পদে পদে রান্না করা বিরক্তিকর। তো তখন তোমরা এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারো। খুব কম সময়ে স্বাদ মতো একই সময় অল্প সময়ে এই তরকারিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। মাছের ঝোলটা এদিকে ফুটুক, আর আমি ধনে পাতা বাটা করবার জন্য যে ধনে পাতাগুলো নিয়েছি সেগুলোকে কেটে ফেলবো একটু একটু করে পিস করে। যেহেতু মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামানোর আগে আমি কয়েকটা ধনে পাতা জাস্ট ওপর দিয়ে ফেলে দেবো, তাহলে আরও টেস্টটা বেড়ে যাবে। ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ। কমেন্ট আমি পড়ছি, আর রিপ্লাই দিচ্ছি না ঠিকই, বাট পড়ছি। আমি চাই আরও আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, এভাবে যাতে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরাই সাহায্য করো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের ফিশ কারির রেসিপিটা তোমাদেরকে দেখালাম। তোমরাও কিন্তু সহজভাবে বাড়িতে এরকম ফিশ কারি বানিয়ে ফেলতেই পারো অনায়াসে। আর গরমকাল যেহেতু, এরকম একটা হেলদি খাবার সকলের জন্য, শরীরের জন্য উপকার। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।